নেল আর্টটা কেমন হয়েছে বলো তো? সুন্দর তাই না? নেল আর্টের মতো কিন্তু এই মানুষটাও আমার কাছে ততটাই সুন্দর। আজ 28শে এপ্রিল, গত 1 বছর আগে এই সুন্দর মানুষটির বিয়েতে আমি তার সমস্ত কিছুই করেছিলাম, নেল আর্ট থেকে শুরু করে ব্রাইড রিসেপশন। তো এই নেল আর্টটা করতে আমাকে আমার স্টুডেন্ট অনেকটাই হেল্প করেছিল। আর এই হলো সেই মানুষটি। আমার ব্লগ যারা যারা দেখেছে তারা নিশ্চয়ই এই মানুষটিকেও দেখেছে, যদি ফলো কেউ করে থাকে। তো সুতপার ওয়েডিং অ্যানিভার্সারিতে এই ভিডিওটা আপলোড করতে পেরে আমি তো খুবই খুশি। আর এই যে দেখো, ওর বিয়ের দিন ও এতটাই খুশি ছিল যে আমাকে বলছিলই না যে ও কীরকম লুক চায়। না ইয়ার্কি মারছি, এরকম ব্রাইড পেলে কিন্তু আমাদের মতো মেকআপ আর্টিস্টদের দায়িত্ব আরও বেড়ে যায়, যারা পুরোপুরি আমাদের উপর লুকটা ছেড়ে দেয় যে তোমার যেরকমভাবে ভালো লাগে, যা পছন্দ, যা মনে হয় আমাকে সেভাবেই সাজিয়ে দাও। আই থিঙ্ক সেই মোমেন্টে গিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। বিয়ে রিসেপশন দুদিনের ফটো ভিডিওই আমি আগে আপলোড করেছি, টিউটোরিয়াল আপলোড করেছি, বাট ভেবেছিলাম একটা ব্লগ বানাবো, যেহেতু একটা স্পেশাল পার্সনের বিয়েতে ব্লগ বানানোর ইচ্ছা আমার ভীষণ ছিল, বাট সেটা সেভাবে বানিয়ে উঠতে পারিনি, সেভাবে ভিডিও আর করে উঠতে পারিনি, কারণ ওর বিয়ের দিন ছিল চরম গরম। বাট গরম হলে কি হবে, সাজ তো কম হবে না। তো বিয়ের দিন এটা ছিল আমার লুক। সুতপার সাথে সাথে কিন্তু আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে আসি ওর রিসেপশন লুকে। সেদিন ছিল আরও গরম, মানে 48 ডিগ্রি সেলসিয়াস হবে হয়তো। পুরো টিউটোরিয়ালে আমি টোটালটা বলেছিলাম। যাই হোক, তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা ভয় পাবে না, কারণ এত গরমে উইদাউট এসি ছাড়াও কিন্তু সোয়েট প্রুফ মেকআপ ক্রিয়েট করা যায়, যদি তোমার কাছে সঠিক টেকনিক অ্যান্ড সঠিক প্রোডাক্ট থাকে। তো আর ওকে রেডি করার পরে ওর যখন ফটো সেশন চলছিল তখন আমরা অলরেডি রেডি হয়ে গেছিলাম এবং আমরাও ওর রিসেপশন পার্টিটাকে এনজয় করছিলাম। আর তনুশ্রীর হাসির একমাত্র রিজন ছিল সেদিনকার ওয়েদার, কারণ ইভিনিং টাইমে ভীষণ হাওয়া দিচ্ছিল। এত গরমে জল আর হাওয়া এই দুটোতে তো শান্তি, তাই না? তো তারপরে আমরা ডিনার করে নিলাম অ্যান্ড তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দুটো দিনের ধকলের সবথেকে বেস্ট পার্ট ছিল এই লাস্ট নাইটটা, কারণ টোটোতে যারা রাত করে গেছে, মানে ইভিনিং টাইমের পর থেকে আই থিঙ্ক জানে তারা যে এসি ফেল পুরো। ওই দিনকার রাত্রেবেলা টোটো করে বাড়ি যেতে এত মজা লেগেছিল, আমি আর তনুশ্রী কত কিছু বকবকও করছিলাম। তো যাই হোক, ভীষণ এনজয় করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি অ্যানিভার্সারি।